যেখানে এপ্রিল মাস থেকে মাসে 1000 টাকা এবং 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঢোকার কথা ছিল, সে জায়গাতে এপ্রিল মাসে এখনও পর্যন্ত প্রচুর উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের মতো একটি জেলাতে প্রায় 5.5 লক্ষ মহিলা টাকা পাননি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যাগুলো তৈরি হয়েছে, কেন এমন হচ্ছে এবং আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে এর প্রতিকারের উপায় কী, সেই সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা যাদের বয়স 25 বছর অতিক্রান্ত হয়েছে, তারা প্রত্যেক মাসে 500 টাকা সাধারণ এবং অন্যান্যরা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। তবে মার্চে বাজেট পেশের পরেই কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের জন্য বাড়িয়ে দিয়ে সাধারণের জন্য প্রতি মাসে 1000 টাকা এবং অন্যান্যদের জন্য প্রতি মাসে 1200 টাকা করা হয়েছিল। তারপর এই সমস্যা তৈরি হয়েছে। তো ভিডিওটি শুরু করতে চলেছি, তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, তবেই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো এই সমস্যাটি আপনাদের যে হচ্ছে প্রতিদিনই ভিডিওর কমেন্ট দেখে আমরা সেটা বুঝতে পেরেছি এবং এই সমস্যাটি কেন হচ্ছে সেই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। একদিন আগে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে শাসক দলের ভোট প্রচারে উন্নয়নের বিজ্ঞাপনের প্রথম সারিতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অথচ ভোটের মুখে চলতি মাসে সেই প্রকল্পেই বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে অভিযোগ। এই মাস থেকে আবার বর্ধিত টাকা অর্থাৎ 500-র বদলে 1000 টাকা আসার কথা অ্যাকাউন্টে, এবং জানেন অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু 1200 টাকা আসার কথা। মাস শেষ হতে চলা সত্ত্বেও সেই টাকা না পেয়ে মহিলাদের অনেকে হতাশ ও ক্ষুব্ধ। এই প্রসঙ্গে আরও জানানো হয়েছে, কাথি 1 নম্বর নয়াপুট গ্রাম পঞ্চায়েত এলাকায় 21টি সংসদ রয়েছে, সেখানে অনেক বুথে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি। প্রকল্প থেকে তাদের নাম কাটা গিয়েছে কিনা তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন তারা। শুধু নয়াপুর নয়, একই ব্লকের অন্তর্গত মজিলাপুর, মহিষাগোট গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু প্রাপক চলতি মাসে টাকা থেকে বঞ্চিত হয়েছেন। বকশিসপুর, নয়াপুট, বলিয়ারপুর, ফতেপুর, জামুয়া, পানিয়া সহ আশেপাশের বহু গ্রামে মহিলাদের এখন চর্চার বিষয় একটাই, আদৌ 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো? কোথায় সমস্যা হচ্ছে সে ব্যাপারে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্তের ব্যাখ্যা, অ্যাকাউন্ট নম্বর গোলমাল থেকে শুরু করে নানা বিভিন্ন কারণে টাকা পেতে কিছু সমস্যা তৈরি হয়। ব্যাংকের সঙ্গে কথা বলে সমাধানের পদক্ষেপ করা হচ্ছে। এপ্রিল মাস এখনও শেষ হয়নি, আর লক্ষ্মীর ভাণ্ডার একটি চালু প্রকল্প। কোনো সমস্যা তৈরি হলে আগেও যেমন ঠিক করা হয়েছে ভবিষ্যতেও তেমন করা হবে। হাতির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেছেন, বিষয়টি আমার একেবারে অজানা, খোঁজ খবর নিয়ে দেখছি। যেহেতু সংবাদটি একদিন আগের, তখনও পর্যন্ত দ্বিতীয় দফার ভোট হয়নি, গতকালই দ্বিতীয় দফার ভোট হয়েছে। সে কারণে লেখা আছে দেখুন, লোকসভার প্রথম দফার ভোট শেষ, প্রচারে হামেশাই উঠছে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। অভিযোগ উঠছে বিজেপি করার অপরাধে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন শাসক দলের নেতারা। আবার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, একজনেরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করা যাবে না, সেরকম হলে হাইকোর্টে মামলা হবে। ঠিক তারপরেই এমন ঘটনার জেরে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি রাজনৈতিক কারণে হাজার হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের এ মাসে এখনও টাকা ঢোকেনি? প্রসঙ্গত, এবার পঞ্চায়েত ভোটে কাথি 1 পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। যেসব গ্রাম পঞ্চায়েতে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বলে অভিযোগ উঠেছে, সেখানেও এবার গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। এ বিষয়ে কাথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পড়িয়া বলেন, পূর্ব মেদিনীপুরে 5,40,000 মহিলার টাকা ঢোকেনি। এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা আমিন সোহেলের কথায় সপ্তাহ খানেকের মধ্যে সমস্যা মিটে যাবে। তো এর আগেও এই প্রসঙ্গে একটি ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম, যেখানে আপনারা দেখতে পেয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে অ্যাকাউন্ট মিসম্যাচ দেখাচ্ছে, অর্থাৎ এই ধরনের অ্যাকাউন্ট এর আগে কিন্তু ছিল না বলে সেখানে স্ট্যাটাসে দেখানো হচ্ছে, কিন্তু সেই উপভোক্তা এর আগের মাস পর্যন্ত টাকা পেয়েছিলেন। বেশ কয়েকটা কারণে এই ঘটনাটা ঘটতে পারে। প্রথমত, সার্ভার এররের কারণেও হতে পারে, মানে সার্ভারের সমস্যা বা টেকনিক্যাল কোনো ফল্টের কারণে এটা হতে পারে। দ্বিতীয়ত, অনেকের লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি কিন্তু তারা চলে যাচ্ছেন বার্ধক্য ভাতার যে টাকা 1000 টাকা করে মাসে পাওয়ার কথা, সেই ব্যাপারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সরাসরি, সেজন্যও সমস্যা হতে পারে। তৃতীয়ত, হয়তো অ্যাকাউন্টে ইকেওয়াইসি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকতে পারে, তাই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাকসেপ্ট না করা হতে পারে। তো এই সমস্ত কারণ আপাতত আছে বলে আধিকারিকরা মনে করছেন। পুরো ব্যাপারটা ঘেঁটে দেখা হচ্ছে। আশা করা যায় এই মাসের মধ্যেই, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে এবং আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।